এমন একটা অভ্যাস হয়ে গেছে সন্ধ্যাবেলা কিছু না খেলে যেন ভালোই লাগে না। আর আমি কিন্তু সবসময় আপনাদের সঙ্গে দিনের ব্লগগুলো শেয়ার করে থাকি, রান্না বান্না থেকে শুরু করে সবকিছু। কিন্তু আজকে কোনো রান্না বান্না না, আজকে সন্ধ্যার পর থেকে কি করে সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনাদের ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। বরাবরের মতোই কিন্তু সন্ধ্যার সময় আপনাদের ভাই অফিস থেকে আসার সময় কিছু সবজি বাজার নিয়ে এসেছে। যদি সবজি বাজারটা আমার এক সপ্তাহ পর পর করার লাগে, আমি কিন্তু সবজি বাজারটা সবসময় চেষ্টা করি এক সপ্তাহ পর পর করতে। কিন্তু মাছ মাংস এগুলো কিন্তু প্রায় 20 দিন 15 দিন এরকম যাতে যায়, সেই হিসেবে কিন্তু আমাদের নিয়ে আসা হয়। যেহেতু আমাদের প্রত্যেকটা দিন বাজার করা কোনোভাবে পসিবল নয়, সেই জন্য কিন্তু আপনাদের ভাইয়া এইভাবে বাজারটা করে থাকে। কিন্তু আজকে বাজার নিয়ে আসার সঙ্গে সঙ্গে মোরসান বলছিল, আম্মু আমি বাজারগুলো বের করব। এই তো ও কিন্তু একে একে সবকিছু বের করে দিচ্ছে। আচ্ছা, সবার বাচ্চারাই বুঝি এরকম, তাই না? কোনো কিছু নিয়ে আসলে কিন্তু ওরা সবকিছু বের করতে অনেক বেশি ইচ্ছা প্রকাশ করে। আমার ছেলেটা কিন্তু এরকমই। ওরা যখনই কোনো কিছু নিয়ে আসে না কেন, ও কিন্তু এরকম করে ছুটে যায় বের করার জন্য। আর আজকে কিন্তু ছোট্ট কিউট 2টা তরমুজ নিয়ে এসেছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। এটা তো দেখে আমি ভয় পাচ্ছিলাম যে ভিতরে কাঁচা থাকবে না কি হবে, সেটা ভেবে ভেবে কিন্তু ভয় ভয় করে কাটা শুরু করে দিলাম। কিন্তু কাটার পর তো আমরা মাছরা দুজনে অবাক হয়ে গিয়েছি। এটার ভিতরে একদমই লাল রং ছিল না। যদিও লাল রং না হলে আমার খেতে একদমই ইচ্ছে করে না। আমি কিন্তু দেখে বলে দিয়েছিলাম যে এটা যেহেতু এত ছোট, এটা কিন্তু খেতে অনেক খারাপ লাগবে। কিন্তু খেতে একটু হলে ভালো লেগেছে, কিন্তু এটা দেখে তো খেতে ইচ্ছে করছিল না। কি আর করে আমি একটু কিন্তু আপনাদের ভাইয়াকে বকাবকি করছিলাম যে তুমি কেন এত ছোট ছোট নিয়ে এসেছো। ও বললো দেখেই ভালো লেগেছে সেই জন্য নিয়ে এসেছি। এরপর কিন্তু আরো কিছু খাবার নিয়ে এসেছিল, সেগুলো আমরা খাচ্ছিলাম। যাই হোক, আর তো কিছু বকাবকি করে লাভ নেই। এখন কিন্তু মোরসানকে প্রাইভেটে দিয়ে আসতে হবে। যদি আপনাদের ভাইয়া আজকে একটু তাড়াতাড়ি এসেছে, আর আমি কিন্তু প্রায় সময় ওকে প্রাইভেটে দিয়ে আসি। আপনাদের ভাইয়া কিন্তু অফিস থেকে আসার পথে ওকে নিয়ে আসে। যেহেতু আজকে আগে এসেছে, ওকে কিন্তু প্রাইভেটে দিয়ে কিন্তু আসার সময় আপনাদের ভাইয়া আবার কিছু টোস্ট বিস্কুট নিয়ে এসেছে। আমি কিন্তু টোস্ট বিস্কুট চা দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু আমার একদমই মিষ্টি টোস্ট বিস্কুট পছন্দ না। এই টাইপের টোস্ট বিস্কুটগুলো খেতে আমি অনেক বেশি পছন্দ করি। এগুলোতে কিন্তু কোনো প্রকার মিষ্টি জাতীয় কোনো কিছু থাকে না, আর এগুলো কিন্তু খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই তো কিছুটা দুধ গরম করে নিলাম এবং টোস্ট বিস্কুট দিয়ে এখন খাবো। কেননা আজকে কিন্তু আমি সকালবেলা চা খেয়েছি, এখন আর চা খাবো না। আমি কিন্তু সবসময় চেষ্টা করি 2-1 দিন পর পর চাটা রান্না করতে। আমি কিন্তু সবসময় চাটা খাওয়াটা একদমই পছন্দ করি না। প্রতিদিন চা খাওয়াটা আমার মনে হয় একদমই ঠিক না। এটা কিন্তু একটা বাজে অভ্যাস। এই জন্য আজকে দুধ গরম করে নিয়েছে। আর মোরসান কিন্তু এর মধ্যেই প্রাইভেট থেকে চলে এসেছে। সবাই মিলে কিন্তু টোস্ট বিস্কুট দিয়ে দুধগুলো খেয়ে নিলাম। আর এই দুলগুলো কিন্তু আমার অনেক পছন্দের একটা দোল। অনেকদিন আগে কিন্তু এই দুলগুলো আমি বানিয়েছিলাম, বাট এখন আমার পড়তে একদমই ইচ্ছে করে না। তারপর মাঝে মাঝে পড়তে হয়। এই তো আজকে খুলে রেখে দিয়েছে, আবার যে কবে পড়বো সেটার তো কোনো ঠিক ঠিকানা নাই। যাই হোক, খাওয়া দাওয়া তো অনেক করে। এখন ছেলেকে কিন্তু বই পড়বো। ছেলে যেহেতু সন্ধ্যার পর প্রাইভেটে যায়, আসার পর কিন্তু আমি ওকে কিছু খাইয়ে ওকে একটুখানি খেলাধুলা করে তারপর কিন্তু ওকে বই নিয়ে বসে। এখন কিন্তু প্রায় 9টা বাজে, 9টা থেকে 10টা পর্যন্ত কিন্তু ওকে আমি বই পড়াবো। এরপর কিন্তু অনেক সময় কাটিয়ে গেছে। এখন কিন্তু রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে। এখন কিন্তু প্রায় 11টা বেজে গিয়েছে। রাতে কিন্তু খাওয়া দাওয়া করতে একদমই ইচ্ছে করছিল না। যদিও আমরা সন্ধ্যার পর অনেক খাওয়া দাওয়া করে, তারপরে তো ভাত অনেকগুলো আছে, সেগুলো নষ্ট করতে একদমই ইচ্ছে করছিল না। এই তো আজকে কিন্তু চিকেন রান্না করেছিলাম, সেটাই গরম করে নিয়েছিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।